আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানাবো, মিয়ানমারে বিধ্বস্ত ভবনে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী সেনা সদস্যরা। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে একটি উদ্ধারকারী দল মিয়ানমারের স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় একটি বিধ্বস্ত ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করছে এবং বাংলাদেশ থেকে যে মেডিকেল টিম গিয়েছে তারা বিভিন্ন হাসপাতালে বিধ্বস্তদের চিকিৎসা সহযোগিতা করছে। এরপর জানাবো, ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠক, শেখ হাসিনার প্রত্যার্পণ চাইল বাংলাদেশ। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আধা ঘন্টারও বেশি সময় ধরে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যার্পণ সহ বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় তুলে ধরা হয়। আর শুক্রবার 4 এপ্রিল প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য নিশ্চিত করেছে। এদিকে শেখ হাসিনাকে ফেরানো নিয়ে আলোচনা হয়েছে, আর কিছু বলা যাবে না বললেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুতির পর তিনি ভারতে পালিয়ে যান। শুক্রবার 4 এপ্রিল প্রথমবারের মতো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেতা ডক্টর ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হয়েছে। এই বৈঠকে নানা প্রসঙ্গের সঙ্গে উঠে এসেছে ভারতে থাকা শেখ হাসিনাকে দেশে ফেরানো প্রসঙ্গ। এবারে জানাবো, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের পর এবার প্রতিশোধ নিল চীন। মার্কিন পণ্যের উপর তারা অতিরিক্ত 34% শুল্ক আরোপ করল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্কের বিরুদ্ধে চীন শুক্রবার 4 এপ্রিল বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। তার মধ্যে রয়েছে, মার্কিন পণ্যের উপর এবার থেকে চীন 34% অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন। পাশাপাশি ট্রাম্প প্রশাসনের নামে আন্তর্জাতিক আদালতে মামলা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে চীন। এদিকে 300 আসনে প্রার্থী দেওয়ার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এনসিপি, বললেন শারজিস আলম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল শারজিস আলম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে প্রার্থী দেওয়ার জন্য প্রস্তুত আছি আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাব যেন সৎযোগ্য দেশপ্রেমী প্রার্থীদের মনোনয়ন দেওয়া যায়। এবং সর্বশেষ জানাবো, 7 সিস্টার্স নিয়ে ডক্টর ইউনূসের মন্তব্যে এবার মুখ খুললেন নরেন্দ্র মোদী। ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য 7 সিস্টার্স নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস মন্তব্য করার পর এ বিষয়ে মুখ খুলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, বাংলাদেশের সরকার সহ বিশ্বের যে কোনো দেশের সরকার হোক না কেন, আমরা একে অপরের প্রসঙ্গে যেন মিসলিডিং না করি, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও জানার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। মিয়ানমারে বিধ্বস্ত ভবনে আটকে পড়াদের উদ্ধার কাজে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে একটি বিশেষ উদ্ধারকারী দল মিয়ানমারে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় কয়েকটি বিধ্বস্ত ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার কার্যক্রমের অংশ গ্রহণ করেছে। এ সময় এবং এখান থেকে বেশ কয়েকটি মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার 4 এপ্রিল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। আইএসপিআর জানায়, গত 28 মার্চ সংগঠিত ভূমিকম্পের পর বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশে 1 এপ্রিল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে একটি বিশেষ উদ্ধারকারী দল এবং মেডিকেল টিম মিয়ানমার পাঠানো হয়েছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী কর্তৃক উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার 4 এপ্রিল অনুসন্ধান ও উদ্ধারকারী দল নেপিডোর জবুথিরি টাউনশিপ সহ বিভিন্ন এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করে। স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস বিভাগের সহযোগিতায় দলটি কয়েকটি বিধ্বস্ত ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার কার্যক্রম
মেয়ে অংশগ্রহণ করে এবং একটি মরদেহ উদ্ধার করা হয়। এছাড়াও শুক্রবার বাংলাদেশে উদ্ধারকারী দল হিসেবে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়, ফায়ার সার্ভিস অন্যান্য ১৬টি উদ্ধারকারী দেশের প্রতিনিধিদের একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী চিকিৎসক দল নেপিডো শহরে ৫০ শয্যা বিশিষ্ট যৌথুথিরি ও ১০০ শয্যা বিশিষ্ট লিওয়ে হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করছে। আইএসপিআর আরও জানিয়েছে, শনিবার ৫ এপ্রিল একটি দল পুনরায় মিয়ানমার স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে উদ্ধার কার্যক্রম ও চিকিৎসা কার্যসেবা অব্যাহত রাখবে। ইউনূস মোদির বৈঠক, শেখ হাসিনার প্রত্যর্পণ চাইল বাংলাদেশ। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বিমস্টেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আধা ঘণ্টারও বেশি সময় ধরে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণ সহ বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় তুলে ধরা হয়। শুক্রবার ৪ এপ্রিল প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন। শফিকুল আলম বলেছেন, বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকার প্রধানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে। আমাদের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব ইস্যুতে আলোচনা হয়েছে। প্রেস সচিব বলেছেন, শেখ হাসিনার প্রত্যর্পণ ও ভারতে বসে তিনি উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, এসব বিষয় বৈঠকে তুলে ধরা হয়। এছাড়াও বৈঠকে হত্যা, তিস্তা নদীর পানি বণ্টন সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক হলো। বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমস্টেক শীর্ষ সম্মেলনে ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত হয়। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর তিনি ভারতে গিয়ে সর্বপ্রথম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এই বৈঠক করলেন। এই বৈঠকের ফলে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর হবে এমনটা আশাবাদ ব্যক্ত করেছেন বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক। হাসিনাকে ফেরানো নিয়ে আলোচনা হয়েছে, আর কিছু বলা যাবে না বললেন বিক্রম মিস্ত্রি। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুতির পর শুক্রবার ৪ এপ্রিল এই প্রথমবারের মতো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী মোদির বৈঠক হয়েছে। এই বৈঠকে নানা প্রসঙ্গের সঙ্গে উঠে এসছে ভারতে থাকা শেখ হাসিনাকে দেশে ফেরানো প্রসঙ্গ। ভারতের বার্তা সংস্থা ANI জানিয়েছে, বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বলেছেন, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা হয়েছে, এ বিষয়ে আর কিছু বলা যাচ্ছে না। এ সময় তিনি আরো বলেন, বৈঠকে মোদি গণতান্ত্রিক, স্থিতিশীল ও শান্তিপূর্ণ, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তিনি বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলা ভারতের ইচ্ছার উপর জোর দেন। বিক্রম মিস্ত্রি আরো বলেছেন, মোদি আরো আহ্বান জানিয়েছে, পরিবেশে ক্ষতি করে এমন যে কোনো বক্তব্য এড়িয়ে চলাই ভালো। সীমান্ত সুরক্ষা, নিরাপত্তা বজায় রাখার জন্য আইনের কঠোর প্রয়োগ এবং অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ করা প্রয়োজন। বাংলাদেশের হিন্দু সহ সংখ্যালঘুদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে ভারতের উদ্বেগের কথাও তুলে ধরেছেন বিক্রম মিস্ত্রি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিশ্রুতি দিয়েছেন, তার দেশ বাংলাদেশের সঙ্গে একটি স্থিতিশীল সম্পর্ক বজায় রেখে চলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল। প্রতিশোধ নিল চীন, মার্কিন পণ্যের উপর তারাও অতিরিক্ত ৩৪% শুল্ক আরোপ করল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্কের বিরুদ্ধে চীন শুক্রবার ৪ এপ্রিল বেশ কয়েকটি পাল্টা পদক্ষেপের ঘোষণা দিয়েছে। এর মধ্যে রয়েছে সমস্ত মার্কিন পণ্যের উপর ৩৪% অতিরিক্ত শুল্ক এবং কিছু বিরল খনিজ রপ্তানিতে নিষেধাজ্ঞা। এটি ক্রমবর্ধমান বাণিজ্য যুদ্ধকে আরও গভীর করে তুলেছে। বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিং জানিয়েছে আগামী 10 এপ্রিল থেকে মার্কিন বিবিসি লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিং জানিয়েছে আগামী 10 এপ্রিল থেকে মার্কিন পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ কার্যকর করা হবে। মার্কিন শুল্ক আন্তর্জাতিক বাণিজ্য নিয়মের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। ডোনাল্ড ট্রাম্প চীনের উপর 54% শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর রাতারাতি চীন নতুন করে ঘোষণা এলো, এই 54% শুল্কের মধ্যে পূর্ববর্তী শুল্ক অন্তর্ভুক্ত রয়েছে। রয়টার্স জানিয়েছে, চীন কাস্টম শস্য রপ্তানিকারক A&D USS
এনক্রিপ্টেড থেকে আমদানির উপর তাৎক্ষণিক স্থগিতাদেশ জারি করার কৃষি বাণিজ্য আরও ক্ষতিগ্রস্ত হয়েছে। সে সঙ্গে 3টি মার্কিন কোম্পানি থেকে পোল্ট্রি হাড়ের মাংস আমদানি স্থগিত করা হয়েছে। আর বিষয়টি চীনের উপর খুবই প্রভাব পড়বে, কারণে চীন তাদের পাল্টা পদক্ষেপ নিতে শুরু করেছে। তারাও যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই আর ছাড় দিবে না এমনটা জানিয়েছে। তাই নতুন করে তারাও 34% শুল্ক আরোপ করলো। এছাড়াও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের নামে আন্তর্জাতিক আদালতে এই শুল্ক আরোপের বিরুদ্ধে মামলা করবে, কারণ তাদের রাষ্ট্রের উপর কেন অতিরিক্ত এ ধরনের শুল্ক আরোপ করা হয় বারবার, কেন তাদের রপ্তানির উপর এ ধরনের অধ্যাদেশ জারি করে ট্রাম্প প্রশাসন। এই বিষয়টি নিয়ে তারা বিভিন্ন ইস্যুকে সামনে এনে এবার মামলা দায়ের করবেন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে। এই মামলায় যদি কাজ না হয় তাহলে পরবর্তীতে আরও বড় ধরনের শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন শি জিনপিং। তিনি জানিয়েছেন আমরাও যুক্তরাষ্ট্রকে এখন থেকে কোনো কিছুতে আর ছাড় দেব না।